আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনি সবাই ভালো আছেন। আমি আরজে মিজু, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ভীতিকর এবং আবেগঘন গল্প, যে পরীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই গল্পে আমরা দেখতে পাব এক গরিব ছেলের সঙ্গে এক পরীর প্রেম, কবরের নিচের কণ্ঠ, অন্ধকারের বিচার, ভয়, প্রতিশোধ এবং সেই ভালোবাসার জন্য আত্মত্যাগ। রায়হান নামের এই ছেলে শুধু ভালোবাসার জন্য নিজের জীবন বিপন্ন করতে যায়, আর আয়েশা সেই পরী মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে আসে। কিন্তু এই প্রেম সহজ নয়। পুরো গ্রাম, কবরের নিচের অদৃশ্য শক্তি এবং অতীতের রাগ তাদের পথ অবরুদ্ধ করে। এই গল্প পড়া মোটামুটি 40 মিনিটের, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন ভয়, ভাঙা ভালোবাসা, অন্ধকারের শক্তি এবং রোমাঞ্চ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একবার লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যাদের সাহস আছে তারা এই গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করবে, আর যারা সাহস হারায় তাদের জন্য গল্প আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এবার শুরু করি এবং দেখুন কিভাবে ভালোবাসা অন্ধকারের সাথে লড়ছে। গ্রামটার নাম ছিল তালবাগান। দিনে শান্ত, কিন্তু রাত নামলেই এই গ্রামটাকে কেউ চিনতে পারত না। বাতাসে তখন অদ্ভুত একটা গন্ধ থাকত, ভেজা মাটি আর পুরনো কবরের গন্ধ। গ্রামের লোকেরা সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে দিত, কারণ সবাই জানত এই গ্রামের রাত নামলে কিছু একটা জেগে ওঠে। এই গ্রামেই থাকত এক এতিম ছেলে, নাম তার রায়হান। ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছিল। মানুষ হয়েছিল মসজিদের বারান্দায়, কখনো ইমামের আশ্রয়, কখনো গ্রামবাসীর দয়ার ভাতে। পড়াশুনো বেশি দূর যায়নি, কিন্তু মনটা ছিল খুব পরিষ্কার। সারাদিন শহরে পুরনো ভাঙা ট্যাক্সি চালাতো, আর রাতে গ্রামে ফিরে এসে মসজিদের পাশে ছোট ঘরটায় ঘুমাতো। রায়হানের জীবনে ভয় বলে কিছু ছিল না, যতদিন না সে সেই রাতে যাত্রীটা তুলেছিল। সেদিন রাত প্রায় 12টা। শহরের শেষ মাথায় কবরস্থানের পাশ দিয়ে যাওয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল সে। হঠাৎ করে কুয়াশার ভেতর থেকে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে উঠেছিল। এমন গভীর রাতেও কেউ একা দাঁড়িয়ে থাকে? মেয়েটা খুব সুন্দর ছিল, অস্বাভাবিক সুন্দর। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত, যেন অনেক কিছু লুকিয়ে রেখেছে। পরনে সাদা একটা শাড়ি, কিন্তু সেটা পরিষ্কার না, মাটির দাগ লেগে আছে। পা দুটো খালি। রায়হান জিজ্ঞেস করেছিল, এই রাতে এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা ধীরে মাথা তুলে তাকিয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে রায়হানের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠেছিল। ভয় না, অজানা টান। মেয়েটা শুধু বলেছিল, আমাকে বাড়ি পৌঁছে দেবেন? কোথায় যাবেন সেটা বলেনি। রায়হান আর কিছু জিজ্ঞেস করেনি। সে জানত না কেন, কিন্তু মনে হচ্ছিল এই মেয়েটাকে না বলার শক্তি তার নেই। গাড়িতে বসার সময় মেয়েটার হাত ছুঁয়ে গিয়েছিল রায়হানের হাতে। সেই স্পর্শটা বরফের মতো ঠান্ডা, তবুও সে হাত টানেনি। গাড়ি চলতে শুরু করল। চারপাশে কুয়াশা আরও ঘন হয়ে এলো। রাস্তায় কোনো মানুষ নেই, কোনো আলো নেই, শুধু ট্যাক্সির হেডলাইট আর কবরস্থানের কালো ছায়া। হঠাৎ রায়হান আয়নায় তাকিয়ে দেখল পেছনের সিটটা খালি। তার শরীর জমে গেল। সে গাড়ি থামাতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটার কণ্ঠস্বর কানে এলো, একেবারে কানের কাছে। ভয় পেও না, আমি এখানেই আছি। রায়হান ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। মেয়েটা বসে আছে, একদম তার পাশেই, কিন্তু আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই। রায়হানের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মেয়েটা তখন ধীরে করে বলল, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছিলে। এই কথা বলেই সে কেঁদে উঠেছিল। সেই কান্না কোনো মানুষের কান্না ছিল না, সেই কান্নায় মাটি কাঁপছিল, বাতাস ভারী হয়ে উঠছিল। গাড়ির চারপাশে কুয়াশার ভেতর থেকে ফিসফিস শব্দ ভেসে আসছিল। রায়হান তখন বুঝতে শুরু করেছিল সে যে যাত্রী তুলেছে সে মানুষ নয়। আর সেই রাত থেকেই শুরু হয়েছিল এমন এক গল্প, যার শেষ ছিল কবরের নিচে আটকে থাকা এক পরীর কান্নায়। রায়হানের হাত তখনও স্টিয়ারিংয়ে শক্ত করে ধরা ছিল। ঘাম ছিল না, বরং শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যদি সে একবার চোখ বন্ধ করে তাহলে আর কোনোদিন খুলতে পারবে না। মেয়েটার কান্না ধীরে ধীরে থামল, কিন্তু গাড়ির ভেতর একটা ভারী চাপ থেকে গেল, যেন বাতাসও শ্বাস নিতে ভয় পাচ্ছে। রায়হান কাঁপা গলায় বলেছিল, আপনি আপনি কে? মেয়েটা মুখ তুলল। তার চোখে তখন আর কান্না নেই,
আছে হাজার বছরের ক্লান্তি। আমার নাম আয়েশা, সে বলল। এক সময় আমিও মানুষদের মতো হেঁটেছি, হাসেছি, ভালোবেসেছি। তারপর আমাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হয়েছিল। রায়হানের মাথা ঘুরছিল। সে গাড়ি থামাতে চেয়েছিল, কিন্তু পা নড়ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি গাড়িটাকে এগিয়ে নিচ্ছে। আপনি আপনি মারা গেছেন? এই প্রশ্নটা করতে গিয়েই তার গলা আটকে গিয়েছিল। আয়েশা ধীরে মাথা নাড়ল। মরা আর বেঁচে থাকা, এই দুয়ের মাঝখানে আটকে আছি আমি। গাড়ির জানালার বাইরে তাকিয়ে রায়হান দেখল তারা শহরের রাস্তা ছেড়ে অনেক আগেই গ্রাম পেরিয়ে এসেছে। চারপাশে এখন শুধু গাছ, ঝোপ আর দূরে দূরে ভাঙা কবর। এখানে নামব, আয়েশা বলল। রায়হান চিৎকার করে উঠেছিল, এখানে? এটা তো কবরস্থান। আয়েশা হালকা হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। এটাই তো আমার বাড়ি। গাড়ি থামতেই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। কুয়াশার ভেতর থেকে ফিসফিস শব্দ উঠল। কোনো ভাষা না, শুধু চাপা কান্না। আয়েশা গাড়ি থেকে নামল। নামার সময় তার পায়ের নিচে মাটি ভিজে উঠল, যেন বহুদিনের রক্ত আর অশ্রু মিশে আছে। সে ফিরে তাকিয়ে বলল, রায়হান, তুমি ছাড়া কেউ আমাকে দেখতে পায় না, কারণ তোমার হৃদয়টা এখনো নোংরা হয়নি। রায়হান চমকে উঠল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আয়েশা কিছু বলল না। সে কবরস্থানের ভেতরে ঢুকে গেল। কুয়াশা তাকে গিলে ফেলল। পরের দিন সকালে যখন রায়হান ঘুম থেকে উঠল, সে ভেবেছিল সবটাই স্বপ্ন। কিন্তু ট্যাক্সির পেছনের সিটে কাদা মাখা সাদা কাপড়ের একটা অংশ পড়েছিল। সেদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ তাকে ডেকে বলেছিল, বাবা, কাল রাতে তুমি কবরস্থানের পথে গিয়েছিলে না? রায়হান চুপ করেছিল। বৃদ্ধ ফিসফিস করে বলেছিল, ওখানে একজন পরীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল বহু বছর আগে। তার নাম ছিল আয়েশা। এই নামটা শুনে রায়হানের বুকের ভেতর কেঁপে উঠেছিল। সে বুঝে গিয়েছিল এই গল্প এখানে শেষ নয়, কারণ সেই রাতের পর থেকে প্রতিদিন রাত 12টা বাজলেই রায়হান কানের পাশে শুনতে পেত মাটির নিচ থেকে ভেসে আসা এক কান্না। সেই রাতের পর থেকে রায়হানের জীবন বদলে যেতে শুরু করল। দিনে সে আগের মতোই ট্যাক্সি চালাতো, যাত্রী তুলত, ভাড়া নিত, কিন্তু তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। রাতে আর ঘুম আসত না, কারণ চোখ বন্ধ করলেই সে দেখতে পেত আয়েশার মুখ, মাটির দাগে ভেজা, চোখে অসীম কষ্ট। প্রতিদিন রাত 12টা বাজলেই কবরস্থানের দিক থেকে বাতাস বইত। সেই বাতাসে ভেসে আসত কান্না। রায়হান ছাড়ে কেউ সেটা শুনতে পেত না। এক রাতে সাহস করে সে কবরস্থানের দিকে গেল, হাতে শুধু একটা টর্চ। চাঁদের আলোয় কবরগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছে বলে মনে হচ্ছিল। পা ফেলার সঙ্গে সঙ্গে শুকনো পাতার শব্দে বুক কেঁপে উঠছিল। হঠাৎ টর্চের আলো পড়ল একটা পুরনো কবরের ওপর। কবরটার মাটি অন্যগুলোর চেয়ে আলাদা, নতুন নয় আবার পুরনোও নয়, মাঝখানে ফাটল। ফাটলের ভিতর থেকে খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি এসেছ? রায়হানের গলা শুকিয়ে গেল। আমি শুধু জানতে চাই, আপনার সাথে কি হয়েছিল? মাটির নিচ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাসের শব্দ এলো। তারপর আয়েশার কণ্ঠস্বর, ভারী আর ক্লান্ত, শোনো তাহলে। আয়েশা বলল সে একসময় এই গ্রামেই থাকত। তখন সে পরী ছিল না, ছিল একজন সাধারণ মেয়ে। বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, গ্রামে একা থাকত। সুন্দর হওয়ার কারণে অনেকেই তাকে ভয় পেত, আবার লোভও করত। একদিন গ্রামের এক তান্ত্রিক তাকে দেখে বলেছিল, এই মেয়েটার ভেতরে পরীর রক্ত আছে। সেই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। লোকজন বিশ্বাস করতে শুরু করেছিল আয়েশা কোনো সাধারণ মানুষ নয়। এক রাতে গ্রামে রোগ ছড়িয়ে পড়ল, গরু মারা গেল, শিশু অসুস্থ হল। সব দোষ গিয়ে পড়ল আয়েশার ওপর। গ্রামের লোকেরা তাকে টেনে হিঁচড়ে কবরস্থানে নিয়ে এসেছিল। সে কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ শোনেনি। আমি তখনও বেঁচে ছিলাম। আয়েশার কণ্ঠ কেঁপে উঠল। আমাকে মাটির নিচে শুইয়ে দিয়েছিল, মুখে কাপড় গুজে দিয়েছিল, ওপরে মাটি চাপা দিয়েছিল। রায়হানের চোখ ভিজে গেল। সে কল্পনা করতে পারছিল না সেই ভয়। আমি কাঁদছিলাম, আয়েশা বলল, চিৎকার করছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। অন্ধকারে আমার ডানা গজাতে শুরু করেছিল। রায়হান চমকে উঠল। ডানা? হ্যাঁ, আয়েশা বলল। মরার আগ মুহূর্তে পরীর শক্তি জেগে উঠেছিল, কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল। আমি মরি নাই, আবার পুরোপুরি বাঁচিও নাই।
চারপাশের মাটি কেঁপে উঠল। রায়হান অনুভব করল সে এমন এক সত্য শুনছে যা শোনার কথা ছিল না। আয়েশা ফিসফিস করে বলল, তুমি যদি আমাকে সাহায্য না করো আমি এখানেই আটকে থাকব। রায়হান কবরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে বুঝতে পারছিল এই গল্পটা শুধু ভয়ঙ্কর নয়, এটা ভালোবাসা আর অন্যায়ের গল্প। সেই রাতের পর রায়হান আর আগের মতো থাকতে পারল না। সে কাজ শেষে প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যেত, কিন্তু ভয় নিয়ে নয়, অদ্ভুত টানের সঙ্গে, যেন কেউ তাকে ডাকছে। এক সন্ধ্যায় আকাশ লাল হয়ে এলো। সূর্য ডোবার সময় কবরস্থানের ভেতরে হালকা আলো জ্বলছিল। রায়হান বুঝে গেল আয়েশা এসেছে। সে কবরের কাছে দাঁড়াতেই মাটি সরে গেল। এইবার আয়েশা পুরো শরীর নিয়ে উঠল না, শুধু ওপরের অংশটা দেখা গেল। তার পিঠের পেছনে সাদা ডানা, কিন্তু ডানাগুলো ছেঁড়া, যেন আগুনে পুড়েছে। রায়হান চুপচাপ তাকিয়েছিল। ভয় আর করুণা মিলে বুক ভারী হয়ে যাচ্ছিল। তুমি আর ভয় পাও না? আয়েশা জিজ্ঞাসা করল। রায়হান মাথা নাড়ল। ভয় পাই, কিন্তু আপনাকে এখানে একা রেখে যাওয়ার ভয়টা বেশি। এই কথা শুনে আয়েশার চোখে পানি জমল। বহু বছর পর কেউ তাকে মানুষ হিসেবে দেখছিল। রাতগুলোতে তারা কথা বলতো। রায়হান নিজের দুঃখের কথা বলতো, এতিম জীবনের কথা। আয়েশা বলতো মাটির নিচে কাটানো দিনগুলোর কথা, কিভাবে সময় থেমে যায়, কিভাবে কান্না শব্দ হয় না। এক রাতে আয়েশা বলল, আমাকে যদি এখান থেকে মুক্ত করতে চাও একটা কাজ করতে হবে। রায়হানের বুক কেঁপে উঠল। কি কাজ? কবর খুঁড়তে হবে, আয়েশা বলল। কিন্তু সেটা সহজ নয়। রায়হান চুপ করে রইল। তার চোখে ভেসে উঠল গ্রামের লোকজন, তান্ত্রিক, অভিশাপ। কবর খুঁড়লে কি হবে? সে জিজ্ঞাসা করল। আয়েশার কণ্ঠ ভারী হয়ে এলো। আমার শরীর আর আত্মা আলাদা হয়ে আছে। কবর খোলা মানে সব অন্ধকার বেরিয়ে আসবে। হঠাৎ দূরে কুকুর ডাকার শব্দ শোনা গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল। আয়েশা ফিসফিস করে বলল, ভালোবাসা কখনো নিরাপদ হয় না রায়হান। রায়হান বুঝে গিয়েছিল এই পথ ভয়ঙ্কর, কিন্তু সে এটাও জানত পিছিয়ে যাওয়ার আর উপায় নেই, কারণ তার হৃদয়টা ইতিমধ্যেই একজন জীবন্ত কবর দেওয়া পরীর সাথে বাধা পড়ে গেছে। রায়হান সেই রাতেই সিদ্ধান্ত নেয়। সে জানত আয়েশাকে এভাবে রেখে দিলে সে নিজেকেও বাঁচাতে পারবে না। ভালোবাসা আর করুণার মাঝে সে এমন এক পথে পা দিয়েছে যেখান থেকে ফিরে আসা নেই। পরদিন ভোরে সে কবরস্থানের আশেপাশে ঘোরাঘুরি করল। কারা আসে, কে নজর রাখে, সব খেয়াল করল। গ্রামবাসীরা তখনও জানত না, কিন্তু বাতাসে একটা অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। মসজিদের ইমাম বলছিলেন কয়েক রাত ধরে তিনি আজান দেওয়ার সময় অদ্ভুত কান্না শুনছেন। রাতে রায়হান একটা কোদাল নিয়ে কবরস্থানে ঢুকল। চাঁদ ছিল না, আকাশটা কালো, কুয়াশা মাটির কাছাকাছি লেগেছিল। কোদাল মাটিতে লাগাতেই ঠক করে শব্দ হলো, যেন ভেতরে ফাঁপা কিছু আছে। থামো, আয়েশার কণ্ঠ ভেসে এলো। এখনো সময় হয়নি। রায়হান থমকে গেল। তাহলে কখন? যেদিন গ্রামের লোকেরা সত্য স্বীকার করবে, আয়েশা বলল। কিন্তু তার আগে তারা ভয় পাবে। ঠিক তখন দূরে পায়ের শব্দ। কেউ কবরস্থানের দিকে আসছে। রায়হান কোদাল লুকিয়ে ফেলল, গাছের আড়ালে দাঁড়াল। দুজন লোক, গ্রামের সেই পুরনো তান্ত্রিক আর একজন মাতাল যুবক। তারা কবরের সামনে দাঁড়িয়ে ফিসফিস করছিল। রাতে কান্না শুনেছিস? তান্ত্রিক বলল। সে ফিরছে। মাতাল যুবক কেঁপে উঠল। আমরা তো তাকে মেরে ফেলেছিলাম। এই কথা শুনে রায়হানের বুক ধক করে উঠল। তান্ত্রিক হেসে বলল, মরেনি, তাই তো ভয়। তারা চলে যেতেই আয়েশা ধীরে বলল, দেখলে, তারা জানে। রায়হান দাঁত চেপে বলল, আমি আপনাকে এখান থেকে বের করব। আয়েশার ডানা হালকা কেঁপে উঠল। তাহলে তোমাকেও মূল্য দিতে হবে। যে কোনো মূল্য, রায়হান বলল। হঠাৎ কবরের ভেতর থেকে গরম বাতাস বেরিয়ে এলো। মাটি ফেটে আরও চওড়া হলো। দূরে গ্রামের কুকুরগুলো একসাথে ডাকতে শুরু করল। আয়েশা ফিসফিস করে বলল, অন্ধকার জেগে উঠছে। রায়হান বুঝে গেল, এটা আর শুধু একটা কবরের গল্প নয়, পুরো গ্রামটাই ধীরে ধীরে টেনে নিচ্ছে সেই অভিশাপ। পরের দিন থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ভোরে এক বৃদ্ধা উঠেই দেখল তার উঠোনে পায়ের ছাপ। মানুষের মতো নয়, লম্বা আর হালকা, যেন মাটি ছুঁয়েই হেঁটে গেছে। কেউ কেউ বলল রাতে তারা সাদা ছায়া উঠতে দেখেছে কবরস্থানের দিক থেকে। মসজিদের মাইকে আজান দেওয়ার সময় হঠাৎ শব্দ কেটে গেল। ইমাম পরে বললেন তার কানে তখন স্পষ্ট করে একটা মেয়ের কান্না ঢুকে পড়েছিল। গ্রাম জুড়ে ভয়ে ছড়িয়ে পড়ল।
লোকজন জড়ো হয়ে গেল সেই পুরনো তান্ত্রিকের ঘরে। সে চোখ বন্ধ করে বলল, যাকে আমরা মাটির নিচে পাঠিয়েছিলাম সে ফিরে আসছে, আর সে একা না। এই কথা শোনার পর সবার চোখ গিয়ে পড়ল রায়হানের দিকে, কারণ সে একমাত্র লোক যে প্রায়ই রাতে কবরস্থানের পথে যায়। একজন বলল, এই ছেলেটা বদলে গেছে, আগের মতো না। আরেকজন বলল, ওর চোখে ভয় নেই, যেন কিছু লুকোচ্ছে। রায়হান সব শুনেও চুপ করে রইল। সে জানত সত্য বললে কেউ বিশ্বাস করবে না, বরং আয়েশার বিপদ আরও বাড়বে। সেই রাতেই আয়েশা আবার তাকে ডাকল। কবরের ভেতর থেকে বেরিয়ে আসা তার কণ্ঠ এবার আরও দুর্বল। আমার শক্তি শেষ হয়ে আসছে, সে বলল। তারা যদি আবার আমাকে বেঁধে ফেলে, আমি চিরদিনের মতো হারিয়ে যাব। রায়হানের বুক মোচড় দিয়ে উঠল। আমি কি করব? আমার কবর পুরোপুরি খুলতে হবে, আয়েশা বলল। কিন্তু সেটা করলে তুমি আমাকে আর মানুষ হিসেবে দেখবে না। রায়হান কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে বলল, আপনি যেমনই হন, আমার কাছে আপনি আয়েশাই। এই কথা শুনে কবরের ভেতর থেকে হালকা আলো ছড়িয়ে পড়ল, কিন্তু সেই আলোয় দূরের ছায়াগুলোও নড়তে শুরু করল। হঠাৎ ঝোপের আড়াল থেকে ফিসফিস শব্দ এলো। গ্রামের লোকেরা কবরস্থানের দিকে আসছে। আয়েশা তাড়াতাড়ি বলল, চলে যাও, আজ রাতটা সবচেয়ে ভয়ঙ্কর। রায়হান দৌড়ে চলে গেল। তার পেছনে কবরের ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কান্না, যেন মাটি নিজেই কেঁদে উঠছে। সেই কান্না শুনে পুরো গ্রাম জেগে উঠেছিল, আর সবাই বুঝে গিয়েছিল যাকে তারা জীবন্ত কবর দিয়েছিল সে সত্যিই ফিরে এসেছে। পরের দিন সকাল থেকেই গ্রামে অস্থিরতা। লোকজন দল বেঁধে কথা বলছে, ফিসফিস করছে। কেউ আর একা বেরোচ্ছে না। শিশুদের মসজিদে পাঠানো বন্ধ হয়ে গেছে। সবাই যেন কোনো অদৃশ্য বিপদের জন্য অপেক্ষা করছে। তান্ত্রিক ঘোষণা করল, আজ রাতেই সব শেষ করতে হবে, না হলে সে আমাদের সবাইকে নিয়ে যাবে। লোকেরা লাঠি, মশাল, লোহা জোগাড় করতে শুরু করল। রায়হান দূর থেকে সব দেখছিল। তার বুক ধরফর করছিল। এই ভয় আয়েশার জন্য, গ্রামের জন্য নয়। রাতে কবরস্থানের দিকে লোকজন এগোতে লাগল। আগুনের আলোয় কবরগুলো লাল হয়ে উঠল। বাতাস ভারী হয়ে গেল। কুয়াশার ভেতর থেকে কান্না আবার শোনা গেল, এবার আরও কাছ থেকে। ওই শুনছ? কেউ চিৎকার করল, সে এখানেই আছে। রায়হান ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে দৌড়ালো। সে কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওকে ছেড়ে দাও, সে কোনো দোষ করেনি। সবাই থমকে গেল। তান্ত্রিক তাকিয়ে বলল, তুই তার পক্ষ নিচ্ছিস? তাহলে তুইও অভিশপ্ত। ঠিক তখন মাটি ফেটে গেল। আয়েশা উঠে এলো। এবার আর আধা নয়, পুরো শরীর। তার ডানা ছড়িয়ে পড়ল, কিন্তু সেগুলো আর সাদা নয়, ছায়ায় ঢাকা। লোকজন চিৎকার করে পেছাতে লাগল। কেউ পড়ে গেল, কেউ মশাল ফেলে দিল। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করল। বাতাসে আগুন নিভে গেল। রায়হান আয়েশার সামনে দাঁড়িয়ে পড়ল। যদি কাউকে নিতে হয়, আমাকে নাও। এই কথা শুনে আয়েশার চোখ বিস্ময়ে ভরে উঠল। তার ডানা কেঁপে উঠল। বাতাস থেমে গেল। গ্রামের লোকেরা বুঝে গেল এই গল্প আর তাদের নিয়ন্ত্রণে নেই। এটা এখন ভালোবাসা আর অভিশাপের গল্প। রায়হান আয়েশার সামনে দাঁড়িয়েছিল, দু হাত ছড়িয়ে। তার পেছনে কবর, সামনে ভীত গ্রামবাসী, আর মাঝখানে সেই ভালোবাসা যা আর মানুষ আর পরীর মধ্যে সীমাবদ্ধ নেই। তান্ত্রিকের মন্ত্র হঠাৎ থেমে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, এটা পরী নয়, এটা সীমার ওপারের কিছু। আয়েশার চোখ তখন আর মানুষের মতো নয়, ভেতর থেকে আলো বেরোচ্ছে, কিন্তু সে আলো শান্ত নয়, কষ্টে ভরা। তার ডানাগুলো পুরো ছড়িয়ে পড়ল। বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ল, ভেজা মাটি আর রক্তের। সে ধীরে বলল, তোমরা আমাকে মানুষ থেকে দানব বানিয়েছ। গ্রামের লোকেরা হাঁটু গেড়ে বসে পড়ল। কেউ কাঁদছে, কেউ মাফ চাইছে, কিন্তু আয়েশা আর তাদের দিকে তাকাচ্ছে না। তার দৃষ্টি শুধু রায়হানের দিকে। তুমি কেন এমন করছো? সে জিজ্ঞেস করল। আমি তোমার অভিশাপ, রায়হান শান্ত গলায় বলল। যাকে ভালোবাসি তাকে বাঁচাতে ভয় পাই না। এই কথাটা শুনে আকাশে মেঘ জমে গেল। বজ্রপাত হলো। কবরস্থানের পুরনো কবরগুলো কেঁপে উঠল। আয়েশার শরীর থেকে ছায়া বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। সেই ছায়ায় গ্রামের লোকেরা তাদের অতীত দেখতে শুরু করল। কেউ দেখল মিথ্যে বলা মুখ, কেউ দেখল লোভ, কেউ দেখল আয়েশাকে মাটিতে ফেলে দেওয়ার সেই রাত। চিৎকার উঠল, আমরা ভুল করেছি। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, ভুলের মূল্য দিতে হয়।
সে রায়হানের দিকে হাত বাড়ালো। হাতটা ধরতেই রায়হানের শরীর কেঁপে উঠল। সে অনুভব করল মাটির নিচে ঠান্ডা, অন্ধকার আর সেই কান্না সব তার ভেতরে ঢুকে পড়ছে। তান্ত্রিক চিৎকার করে উঠল, ওকে ছাড়, নইলে দুজনেই হারাবে। আয়েশা এক মুহূর্ত থামল। তার চোখে দ্বন্দ্ব, ভালোবাসা আর প্রতিশোধ। শেষ পর্যন্ত সে হাত ছেড়ে দিল। রায়হান মাটিতে পড়ে গেল, অজ্ঞান হয়। আকাশ শান্ত হয়ে এলো, কিন্তু গ্রাম বুঝে গেল এই রাত এখানেই শেষ নয়। কারণ আয়েশা তখন ফিসফিস করে বলল, শেষ বিচার এখনও বাকি। রায়হানের চোখ খুলল ধীরে। চারপাশে অদ্ভুত নীরবতা। কবরস্থানের সেই ভয়ঙ্কর আওয়াজ নেই, বাতাসও স্থির। কিন্তু এই শান্তি স্বাভাবিক নয়, এটা ঝড়ের আগের নীরবতা। সে উঠে বসতেই বুঝল তার শরীরটা আগের মতো নেই। বুকের ভেতর যেন অন্য কিছু নিঃশ্বাস নিচ্ছে। সে হাত নিজের বুকে রাখল। হৃৎস্পন্দনটা খুব ধীর কিন্তু গভীর। হঠাৎ কানের কাছে ফিসফিস শব্দ, তুমি জেগে উঠেছ। রায়হান চমকে ঘুরে তাকালো। আয়েশা দাঁড়িয়ে আছে, কিন্তু আগের মতো নয়। তার মুখ শান্ত, চোখে ভয় নেই, ডানাগুলো ভাঁজ করা, যেন সে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গ্রাম? রায়হান জিজ্ঞেস করল। আয়েশা দূরের দিকে তাকালো। কবরস্থানের বাইরে গ্রামটা অন্ধকারে ডুবে আছে। ঘরে ঘরে আলো নিভে গেছে, কেউ আর বেরোচ্ছে না। তারা এখন অপেক্ষা করছে, আয়েশা বলল। ভয় মানুষকে নীরব করে দেয়। রায়হান ধীরে দাঁড়ালো। সে অনুভব করল কবরস্থানের মাটি তাকে চিনছে। পা ফেলতেই মাটি নরম হয়ে যাচ্ছে, যেন তাকে জায়গা করে দিচ্ছে। আমার সাথে কি হয়েছে? সে জিজ্ঞেস করল। আয়েশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি এখন দুই জগতের মাঝখানে, মানুষও নাও, আবার পুরোপুরি আমার মতোও না। এই কথা শুনে রায়হানের বুক কেঁপে উঠল। তুমি এটা চাওনি তো? আয়েশা মাথা নাড়ল। আমি চাইনি কাউকে আমার মতো অভিশপ্ত করতে, কিন্তু তুমি নিজেই পথটা বেছে নিয়েছ। হঠাৎ দূরে গ্রামের দিক থেকে আর্তচিৎকার ভেসে এলো। একটা ঘর ভেঙে পড়েছে, কোথাও আগুন জ্বলছে, কোথায় কেউ ছুটছে। রায়হান আতঙ্কিত হয়ে বলল, তুমি কি করছো? আয়েশার চোখে জল জমল। আমি কিছু করছি না, এটা তাদের ভয়। ভয়ই সবচেয়ে বড় অভিশাপ। সে ধীরে বলল, কিন্তু আজ রাতে আমাকে ঠিক করতে হবে, এই গ্রাম থাকবে না আমার কান্নার সাথে মিশে যাবে। রায়হান তার সামনে দাঁড়িয়ে পড়ল। তাদের শাস্তি দিও, সে বলল, কিন্তু সবাইকে নয়, শিশুরা দোষী না। আয়েশা প্রথমবারের মতো অবাক হয়ে তাকালো। এত কষ্টের পরও তুমি দয়া দেখাতে পারছ? রায়হান নরম গলায় বলল, কারণ আমি জানি অন্ধকারে থেকেও আলো বেছে নেওয়া যায়। আকাশে আবার মেঘ জমতে শুরু করল। বাতাসে কবরের গন্ধ ফিরে এলো। আয়েশা চোখ বন্ধ করল। তার ঠোঁট কাঁপল। এই মুহূর্তেই ঠিক হবে, ভালোবাসা জিতবে নাকি অভিশাপ। আকাশের মেঘগুলো ঘুরতে শুরু করল। বাতাসে হঠাৎ করে ঠান্ডা আর গরম একসাথে মিশে গেল, যেন দুই জগতের দরজা একসাথে খুলে যাচ্ছে। কবরস্থানের মাটিতে ফাটল ধরে গেল, আর সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো চাপা কান্না, দীর্ঘশ্বাস আর ফিসফিস প্রার্থনা। আয়েশা ধীরে হাত উঠল। তার ডানাগুলো এবার আর ছেঁড়া নয়, অন্ধকার আর আলো একসাথে জড়িয়ে আছে সেখানে। সে চোখ বন্ধ করতেই কবরস্থানের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তৈরি হলো। গ্রামের কেউ ভেতরে ঢুকতে পারছে না, কেউ বেরোতেও না। গ্রামের মাঝখানে হঠাৎ করে মসজিদের লাইট জ্বলে উঠল। ইমাম কাঁপা গন্থে আজান দিতে শুরু করলেন, কিন্তু আজানের শব্দ মাঝপথে থেমে থেমে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ শব্দটাকে টেনে নিচ্ছে। রায়হান আয়েশার পাশে দাঁড়িয়ে বলল, এটা থামাও, পুরো গ্রাম ডুবে যাবে। আয়েশা চোখ খুলল। তার চোখে তখন আর শুধু কষ্ট নেই, এক ধরনের কঠোরতা। আমি বিচার শুরু করেছি, সে বলল। যারা আমার কান্না শুনেও মুখ বন্ধ রেখেছিল, তাদের সামনে আজ সত্য দাঁড়াবে। হঠাৎ করে গ্রামের সেই পুরনো তান্ত্রিক মাটিতে পড়ে গেল। সে চিৎকার করতে লাগল, আমাকে ছেড়ে দাও, আমি শুধু বলেছিলাম। আয়েশার কণ্ঠ গমগম করে উঠল, তোমার কথাতেই আমার কবর খড়া হয়েছিল। তান্ত্রিকের চারপাশে মাটি নড়তে লাগল। লোকজন দূর থেকে সব দেখছিল, কিন্তু কেউ কাছে আসার সাহস পাচ্ছিল না। রায়হান তাড়াতাড়ি বলল, তুমি যদি সবাইকে শাস্তি দাও, তুমি আর আগের আয়েশা থাকবে না। এই কথায় আয়েশার হাত থেমে গেল। সে রায়হানের দিকে তাকালো। বহুক্ষণ পর সে ধীরে বলল, আমি ভয় পাচ্ছি, যদি থামি, আমার কান্না কি থামবে? রায়হান তার দিকে এক পা এগিয়ে এসে বলল, আমি আছি, তোমার কান্না একা থাকবে না। চারপাশের বাতাস ধীরে শান্ত হতে লাগল। তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ল, নিস্তেজ। গ্রাম তখন বুঝে গেছে এই রাতটা তাদের পাপের আয়না। আর আয়েশা বুঝতে শুরু করেছে, ভালোবাসা মানেই প্রতিশোধ নয়।
সেই রাতের পর গ্রাম আর আগের মতো রইল না। লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে কবরস্থানের মাটি সমতল, কোনো ফাটল নেই, কিন্তু বাতাসে এখনো একটা অদ্ভুত ভারী গন্ধ, যেন কান্না শুকিয়ে গেছে কিন্তু স্মৃতি রয়ে গেছে। আয়েশা 3 দিন 3 রাত কথা বলেনি। সে গ্রামের পুরনো আম গাছটার নিচে বসে থাকত। ডানাগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আলো কমছে, অন্ধকারও আর তেমন শক্তিশালী নয়। রায়হান পাশে বসে জিজ্ঞেস করল, তুমি দুর্বল হয়ে যাচ্ছ? আয়েশা হালকা হাসল, আমি মানুষ হয়ে যাচ্ছি। এই কথাটা শুনে রায়হানের বুকের ভেতর কেঁপে উঠল। সে জানত পরীরা মানুষ হলে কিছু না কিছু হারাতে হয়। হঠাৎ করে দূর আকাশে এক ভয়ানক শব্দ হলো। মেঘ ছিঁড়ে নেমে এলো 3টি ছায়া, উচ্চ, কালো, মুখহীন। আয়েশা উঠে দাঁড়ালো, তার চোখে আতঙ্ক। ওরা এসেছে, সে ফিসফিস করে বলল, পরিলোকের বিচারক। রায়হান অবাক হয়ে বলল, কেন? আমি নিয়ম ভেঙেছি, আয়েশা বলল। আমি মানুষের সঙ্গে ভালোবাসায় জড়িয়েছি। কবরের নিচে বন্দি থেকেও আমি প্রতিশোধ নিইনি, এটাই তাদের চোখে অপরাধ। বিচারকদের কণ্ঠ একসাথে গর্জে উঠল, আয়েশা, তুমি শক্তি অপচয় করেছ, শাস্তি গ্রহণ করো। গ্রাম অন্ধকারে ঢেকে গেল। লোকজন দরজা বন্ধ করে কাঁপতে লাগল। রায়হান সামনে এগিয়ে এসে বলল, ও একা নয়। বিচারকরা থমকে গেল। মানুষ, সরে দাঁড়াও। রায়হানের কণ্ঠ এবার দৃঢ়, ও যদি শাস্তি পায় আমাকেও নিতে হবে। এই কথায় আয়েশার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তুমি জানো না এর মানে কি? জানি, রায়হান বলল, মানে তোমাকে হারানো। বিচারকরা ফিসফিস করতে লাগল। আকাশে বজ্রপাত হলো। একজন বিচারক সামনে এসে বলল, শেষ সুযোগ। আয়েশা, তুমি যদি তোমার অর্ধেক শক্তি ত্যাগ করো, মানুষ হয়ে থাকবে, নইলে পরিলোক ফিরে গিয়ে তাকে ভুলে যেতে হবে। নীরবতা। আয়েশা রায়হানের দিকে তাকালো। তার চোখে প্রশ্ন, ভালোবাসা না স্মৃতি? নীরবতার ভেতর শুধু বাতাসের শব্দ। আয়েশা আর রায়হান মুখোমুখি দাঁড়িয়ে। বিচারকদের ছায়া আকাশ ঢেকে রেখেছে, যেন রাত নিজের চোখ মেলে তাকিয়ে আছে। আয়েশা ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কণ্ঠ শান্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি। রায়হান এক পা এগিয়ে বলল, ভেবে দেখো, আমি তোমাকে ভুলে থাকতেও পারবো না। আয়েশা চোখ খুলে তাকালো। সে হাসল, একটা খুব কষ্টের হাসি। আমি জানি, তাই তো মানুষ হতে চাই। বিচারকদের একজন গর্জে উঠল, তাহলে তুমি পরিশক্তির অর্ধেক ত্যাগ করবে। তোমার ডানা, তোমার স্মৃতির অংশ আর অন্ধকার নিয়ন্ত্রণ সব যাবে। আয়েশা মাথা নোয়ালো, আমি প্রস্তুত। আকাশে হঠাৎ তীব্র আলো, বজ্রপাত নয়, এ যেন কোনো ভাঙনের শব্দ। আয়েশার ডানা কেঁপে উঠল। একটা একটা করে পালক ঝরে পড়তে লাগল। মাটিতে পড়েই সেগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আয়েশা চিৎকার করল না, কাঁদলও না, কিন্তু রায়হান পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল। থামাও, সে চিৎকার করল, এটা খুব বেশি। বিচারক বলল, ভালোবাসার দাম সব সময় বেশি। হঠাৎ আয়েশার চোখ দিয়ে রক্তের মতো অশ্রু ঝরতে লাগল। তার শরীর আলো থেকে ধীরে ধীরে সাধারণ মানুষের মতো হয়ে গেল। ডানা নেই, শক্তির আভা নেই, শুধু ক্লান্ত এক নারী। সব শেষ হলে বিচারকরা মিলিয়ে গেল। আকাশ স্বাভাবিক হল। আয়েশা মাটিতে লুটিয়ে পড়ল। রায়হান তাকে কোলে তুলে নিল। তার শরীর ঠান্ডা, নিঃশ্বাস দুর্বল। আয়েশা চোখ মেলে ফিসফিস করে বলল, আমি কি এখন মানুষ? রায়হান চোখের পানি লুকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি এখনও আমার আয়েশা। আয়েশা হালকা হাসল, তাহলে ঠিক আছে। কিন্তু সেই হাসির আড়ালে কেউ খেয়াল করেনি, কবরস্থানের এক কোণে সেই পুরনো কবরটা আবার ধীরে ধীরে কাঁপছে। কিছু একটা এখনও শেষ হয়নি। রাত গভীর হচ্ছিল। গ্রামটা নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা শান্ত নয়, এটা ঝড়ের আগের স্তব্ধতা। আয়েশা জ্বরে পুড়ছিল। মানুষ হবার পর তার শরীর যেন নতুন কষ্ট চিনছে। ঘাম ভিজে যাচ্ছে চুল, ঠোঁট ফেটে গেছে। রায়হান তার পাশে বসে কাঁপা হাতে পানি খাওয়ানোর চেষ্টা করছে। ভয় পাচ্ছ? রায়হান জিজ্ঞেস করল। আয়েশা ধীরে মাথা নাড়ল। ভয় নয়, স্মৃতিগুলো চলে যাচ্ছে। কি স্মৃতি? আয়েশা চোখ বন্ধ করে বলল, পরিলোক, আমার নাম, আমার মা। হঠাৎ সে আঁকড়ে ধরল রায়হানের হাত। তার চোখ খুলে গেল। এবার সেই চোখে মানুষ নয়, অচেনা ভয়।
ওরা আমাকে ডাকছে, সে ফিসফিস করল। কবরের নিচ থেকে। রায়হান চমকে উঠল। কবর? ঘরের মাটিতে হালকা কাঁপুনি। দূর থেকে আবার সেই পরিচিত কান্না। এবার গলা ভাঙা, ক্ষুধার্ত। রায়হান দৌড়ে বাইরে বেরোল। কবরস্থানের দিকে তাকিয়ে তার বুক জমে গেল। যে কবরটা আয়েশার ছিল, তার পাশে আরেকটা কবর। নতুন নয়, কিন্তু এতদিন চোখে পড়েনি। গ্রামের সবচেয়ে বুড়ো লোকটা পেছন থেকে বলল, ওটা প্রথম পরীর কবর। রায়হান ঘুরে তাকালো। প্রথম? বুড়ো কাপা কণ্ঠে বলল, এই গ্রামে আয়েশা একা ছিল না। অনেক বছর আগে আরেক পরী এসেছিল। তাকেও জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কিন্তু সে প্রতিশোধ নিয়েছিল। কবরের ভেতর থেকে এবার চাপা হাসির শব্দ। কান্না নয়, হাসি। আয়েশার শরীর ঘরের ভেতর ছটফট করতে লাগল। তার গলা বদলে গেল। আমি মানুষ হতে পারি, কিন্তু অন্ধকারকে মানুষ করা যায় না। হঠাৎ তার চোখ কালো হয়ে গেল। ঘরের বাতি নিভে গেল। রায়হান দৌড়ে ভেতরে ঢুকতেই দেখল, আয়েশা আর একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। নারী, কিন্তু মুখ নেই। ছায়া ফিসফিস করে বলল, সে আমার জায়গা নিয়েছে। আয়েশা চিৎকার করে উঠল, রায়হান, আমাকে বাঁচাও। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে গেল। ছায়ামূর্তিটা আয়েশার ঠিক পেছনে দাঁড়িয়ে, যেন তার শরীরের সাথেই লেগে আছে। মেঝেতে তার কোনো ছায়া নেই, কিন্তু দেয়ালে কালো দাগের মতো নড়ছে। রায়হান কাঁপা গলায় বলল, তুমি কে? ছায়ামূর্তি হাসল। এই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু জমে থাকা ক্ষোভ। আমি সেই পরী, সে বলল, যাকে কেউ বাঁচাতে আসেনি। আয়েশা মাটিতে বসে পড়ল। তার মাথা দু হাতে চেপে ধরে কাঁদছে। আমি জানতাম না, আয়েশা বলল, আমি জানতাম না তোমার কথা। ছায়ামূর্তি গর্জে উঠল, জানলেও কি বদলাতো? মানুষগুলো একই, ভয় পেলেই কবর দেয়। ঘরের মাটি ফেটে যেতে লাগল। দেয়াল থেকে মাটি ঝরছে। দূরে কবরস্থানের দিক থেকে বাতাসে ধুলো উঠছে। রায়হান এগিয়ে এসে আয়েশার সামনে দাঁড়াল। সে ছায়ার দিকে তাকিয়ে বলল, তোমার রাগ মানুষের উপর হওয়া উচিত, ও তো কিছু করেনি। ছায়ামূর্তির কণ্ঠ নরম হল, এক মুহূর্তের জন্য। আমি জানি, তাই ওকেই নিচ্ছি। হঠাৎ আয়েশা চিৎকার করে উঠল। তার শরীর বাতাসে উঠতে লাগল, যেন অদৃশ্য কেউ টানছে। রায়হান দু হাতে ধরে চিৎকার করল, না, ওকে ছেড়ে দাও। ছায়া বলল, একটা জীবন বাঁচাতে চাইলে আরেকটা দিতে হবে। নীরবতা। রায়হানের চোখের সামনে ভেসে উঠল সব। তার গরিব শৈশব, একাকিত্ব, আয়েশার হাসি, কবরের নিচে কান্না। সে ধীরে চোখ বন্ধ করল। আমাকে নাও, সে বলল, ওকে নয়। আয়েশা চিৎকার করে উঠল, না, আমি আবার কাউকে হারাতে পারবো না। ছায়ামূর্তি থমকে গেল। তুমি জানো এর মানে কি, মানুষ? রায়হান মাথা নোয়ালো, জানি। আর ভয় নেই। ঘরের আলো হঠাৎ নিভে গেল। এক তীব্র ঠান্ডা বাতাস বয়ে গেল। আয়েশার শরীর মাটিতে পড়ে গেল। রায়হান ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে লাগল। শেষবার আয়েশা শুনল তার কণ্ঠ, এবার কেউ কবরের নিচে একা কাঁদবে না। আলো ফিরে এলো। ঘরে শুধু আয়েশা পড়ে আছে, একা, নিঃশব্দ। কিন্তু কবরস্থানের দিক থেকে কান্না বন্ধ হয়ে গেছে। ভোরের আলো ধীরে ধীরে গ্রামে নামল। পাখিরা ডাকছে, কিন্তু সেই ডাকে কোনো আনন্দ নেই, শুধু ক্লান্তি। আয়েশা মেঝেতে পড়েছিল। চোখ খুলতেই সে বুঝল, ঘরটা অস্বাভাবিকভাবে শান্ত। বাতাসে আর কান্না নেই, ছায়ার ভার নেই। সে উঠে বসল। রায়হান নেই। হঠাৎ করে তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে বাইরে দৌড়ালো, কবরস্থানের দিকে। যে কবরটা একসময় তার ছিল, সেটার পাশে এখন আরেকটা কবর। নতুন নয়, তাজাও না, কিন্তু নাম লেখা আছে, রায়হান। আয়েশা হাঁটু গেড়ে বসে পড়ল। কোনো কান্না বেরোল না, চোখ শুকনো। গ্রামের লোকজন দূর থেকে তাকিয়ে আছে, কেউ কাছে আসে না। সবাই বুঝে গেছে এই কবরটা তারা নিজেরাই খুঁড়েছে। হঠাৎ বাতাসে হালকা কণ্ঠ ভেসে এলো, আমি এখানেই আছি। আয়েশা চমকে উঠল, চারদিকে তাকালো। কবরের ওপর হালকা আলো, রায়হানের ছায়া নয়, আলো। তুমি? আয়েশা ফিসফিস করল। কণ্ঠ বলল, আমি কবরের নিচে নেই, আমি ওর সাথে চলে গেছি।
প্রথম পরীর সাথে। ও একা থাকবে না। আয়েশার চোখ ভিজে উঠল। তাহলে আমি? কণ্ঠ বলল, তুমি বাঁচবে, মানুষ হয়ে, স্মৃতি নিয়ে, কষ্ট নিয়ে। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। সেদিনের পর গ্রামে আর কোনো পরী আসেনি। কবরস্থানে আর কোনো কান্না শোনা যায় না। আয়েশা মানুষ হিসেবে বেঁচে রইল। সে মসজিদের পাশে শিশুদের পড়াতো, রাতে একা বসে আকাশের দিকে তাকাতো। কখনো কখনো বাতাসে একটা পরিচিত উষ্ণতা আসে। সে জানে রায়হান এখনো কোথাও আছে। ভালোবাসা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। আর যারা এই গল্প শুনছ, মনে রেখো, সব ভয়ঙ্কর অভিশাপ জন্ম নেয় মানুষের ভয় থেকে। আর সবচেয়ে শক্তিশালী জাদু হল কারোর জন্য নিজের জীবন দেওয়া। দর্শক বন্ধুরা, আজকের ভয়ঙ্কর কিন্তু হৃদয় ছোঁয়া গল্প এখানেই শেষ। যে পরীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই গল্প শুধু ভয়ঙ্কর নয়, এটি ভালোবাসা, আত্মত্যাগ, দয়া এবং মানুষের ভুলের শাস্তির গল্প। আমরা দেখেছি রায়হান এবং আয়েশার ভালোবাসা কিভাবে অন্ধকারের শক্তিকে পরাস্ত করতে সক্ষম হলো, আর কবরস্থানের কান্না শেষ পর্যন্ত শান্ত হলো। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা ছিল। স্মরণ রাখুন বন্ধুরা, MS স্টোরি বক্সে প্রতিটি গল্প আপনাকে ভয়ের মাঝে ভালোবাসা, অন্ধকারের মাঝে আশা এবং হৃদয়ের গভীরতায় অনুভব করাবে। আমি RJ মিজু, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের গল্পে আবার দেখা হবে, যেখানে ভয় এবং ভালোবাসা একসাথে আরও ভয়ঙ্করভাবে ঘুরে আসে। আসসালামু আলাইকুম।